হ্যাঁ বন্ধু, কিরে তুই হঠাৎ করে আমার হসপিটালে? একটা ইমার্জেন্সি বিষয়ে তোর লগ কথা কইতাম আইছি। পার্সোনাল? দাঁড়া আমি রেস্টে খুললাই। এইবার ক কি সমস্যা? তুই তো জানোসই আমি বিয়ে করছি 5-6 মাস হইব। এখন আমার ওয়াইফের তো বেবি কনসেপ্ট হয়ে গেছে গা, কিন্তু আমার মা কোনো ভাবেই চাইতেছে না আমরা বেবিটা এখন নেই। যে কারণে তোর কাছে আইছি বেবিটা অ্যাবর্শন করানোর জন্য। তোর ওয়াইফ কি চায়? আরে আমার ওয়াইফ তো কোনো ভাবেই চাইতেছে না বাচ্চাটা নষ্ট করতো। হ্যাঁ তো আমার হাতে পায়ে ধরতেছে, কিন্তু মার কথা তো ফালাইতে পারতাছি না। প্রত্যেকটা সন্তানই মার জানের চেয়ে প্রিয়। আল্লাহর কাছে মানুষ এত চাইয়া একটা সন্তান হয় না, আর আল্লাহ পাক তোরে দিছে, আর তুই সন্তান না চাইতেছস মেরা লাইতি। তোর কথাও ঠিক আছে, কিন্তু আমার আর্থিক অবস্থা তো এখন ভালো না। বাচ্চাটারে না খাওয়ায় মারারছে, এখন নষ্ট করে দিলে ভালো না। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। তুই চাইলে কাউরে খাওয়াইতে পারবি না, আবার তুই চাইলে কাউরে ভরণ পোষণ দিতে পারবি না। এমনও তো হইতে পারে তোর সন্তানের উচিলায় আল্লাহ পাক তোর রিজিক আরো বাড়াই দিছে। এখন আমি যদি বেবিটা রাখিও, আমার মাই কইব আমি বউর কথা শুনে বেবিটা রাখছি। এখন তুই ক আমি মার কথা শুনবো না আমার ওয়াইফের কথা শুনবো? দেখ, তুই তোর মারও ফালাই দিতে পারতি না, তুই তোর বউরও ফালাই দিতে পারতি না। দুইজনই তোর কাছে গুরুত্বপূর্ণ। মা হচ্ছে গর্ভধারিণী আর বউ হচ্ছে অর্ধাঙ্গিনী। তুই কি জানোস না বাচ্চা হত্যা করা যে পাপ? এই জানি না হইনেও কি তোর মার কথায় তুই পাপ করবি? এটা তো আমার মাই বুঝতেছে না। বুঝাইলে অবশ্যই বুঝবো। তোর মার গিয়ে কবি, মা আমার সন্তানের জায়গায় যদি আমি থাকতাম, আমার বউর জায়গায় যদি তুমি থাকতা, তাহলে কি পারতা তোমার শাশুড়ির কথায়, তোমার জামাইর কথায় আমার মাইরা লাইটা? পারতা না মা। তো আমার বউ কেমনে পারবো? তোমার কাছে যেমন আমি অনেক মূল্যবান, তেমনই আমার বউর কাছে কিন্তু তার সন্তানটা অনেক মূল্যবান। বন্ধু, তুই আমার অনেক বড় একটা উপকার করছস। আমি আমার সন্তানের কিছু হইতে দিতাম না। প্রয়োজন হলে আমার রক্ত বেঁচে হইল আমি আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবো।